বিসমিল্লাহির রাহমানির রাহিম। গল্পের নাম তওবার আলো। আব্দুল্লাহ নামের একজন যুবক মক্কা শহরের বাসিন্দা ছিল। ছোটবেলা থেকেই সে ইসলামের শিক্ষা গ্রহণ করেছিল এবং 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করত। কিন্তু কিশোর বয়স থেকে তার মধ্যে এক ধরনের অস্থিরতা জন্ম নেয়। ধীরে ধীরে সে নামাজ ও অন্যান্য ইবাদত থেকে দূরে সরে যায় এবং বিভিন্ন দুনিয়াবি লোভের ফাঁদে পা দেয়। একদিন আব্দুল্লাহ তার বন্ধুদের সঙ্গে মক্কার বাইরে এক উৎসবে অংশ নিতে গেল। সেখানে বিভিন্ন খেলাধুলা, গানের আসর এবং নানা ধরনের বিলাসবহুল আনন্দের আয়োজন ছিল। আব্দুল্লাহ এসব আনন্দের মধ্যে নিমগ্ন হয়ে পড়ল। সে কখনো ভেবেও দেখেনি যে এসব কাজ আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে। কয়েক মাস এভাবে কাটানোর পর এক রাতে আব্দুল্লাহ হঠাৎ এক স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল একটি অন্ধকারে ঢাকা মরুভূমির মধ্যে সে একা হাঁটছে। দূর থেকে একটি আলোর ঝিলিক দেখতে পেল, কিন্তু যতই সে সেই আলোটির দিকে এগিয়ে যায়, আলোটি ততই দূরে সরে যায়। হতাশ হয়ে যখন সে বসে পড়ল, তখন হঠাৎ এক বৃদ্ধ মানুষ তার সামনে এসে দাঁড়াল। বৃদ্ধটি বলল, আব্দুল্লাহ, তুমি কি জানো এই অন্ধকার থেকে মুক্তি পেতে কি করতে হবে? আব্দুল্লাহ ভয়ে এবং বিস্ময়ের সাথে বলল, আমি জানি না, আমাকে বলুন। বৃদ্ধটি মৃদু হাসল এবং বলল, এই অন্ধকার থেকে মুক্তি পেতে তোমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তুমি ভুলের পথে অনেক দূর এগিয়েছ, কিন্তু আল্লাহ কখনো তোমাকে ক্ষমা করতে দ্বিধা করবেন না যদি তুমি সঠিক পথে ফিরে যাও। আব্দুল্লাহ ঘুম থেকে উঠে বসে পড়ল। তার সারা শরীর ঘামে ভিজে গেছে, আর তার হৃদয়ে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করল। স্বপ্নের সেই বৃদ্ধের কথা তার মনে গভীরভাবে বসে গেল। সে সোজা উঠে অজু করল এবং দীর্ঘ সময় সেজদায় লুটিয়ে পড়ে কাঁদল। সে আল্লাহর কাছে তার সব গুনাহর জন্য ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল যে সে আর কখনো ভুল পথে যাবে না। পরের দিন থেকেই আব্দুল্লাহ তার জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিল। সে তার পুরনো বন্ধুদের ছেড়ে দিল, যারা তাকে খারাপ পথে নিয়ে যাচ্ছিল। সে প্রতিদিন নামাজ পড়তে শুরু করল এবং আল্লাহর কাছে সঠিক পথে চলার জন্য সাহায্য চাইতে লাগল। ধীরে ধীরে তার জীবনে শান্তি ফিরে এলো। লোকেরা তাকে দেখতে পেল যে যুবক একসময় দুনিয়ার পিছু ছুটত, এখন সে আল্লাহর পথে নিবেদিত। একদিন মসজিদে এক ইমাম আব্দুল্লাহর পরিবর্তন দেখে তার কাছে এসে বললেন, আব্দুল্লাহ, তুমি তো অনেক বড় পরিবর্তন এনেছ তোমার জীবনে। কিভাবে তুমি এত সুন্দরভাবে ফিরে এলে? আব্দুল্লাহ হাসিমুখে বলল, আল্লাহর রহমত। আমি একসময় ভুল পথে ছিলাম, কিন্তু আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন। আমি বুঝতে পেরেছি যে পৃথিবীর সমস্ত আনন্দ সাময়িক, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। ইমাম মাথা নেড়ে বললেন, তওবার শক্তি অপরিসীম। আল্লাহ যখন দেখেন যে তার কোনো বান্দা সত্যিকারভাবে ফিরে আসতে চায়, তখন তিনি তার জন্য দরজা খুলে দেন। এই গল্পটি থেকে আমরা শিখতে পারি যে জীবনের যে কোনো মুহূর্তে আল্লাহর দিকে ফিরে আসা সম্ভব। যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চায় এবং সঠিক পথে চলার প্রতিজ্ঞা করে, তবে আল্লাহ তার সব গুনাহ মাফ করেন এবং তাকে শান্তি ও হেদায়েত দান করেন।